হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আমরা এখন ফুলের ছবি করছি। আর আজ আমরা এখন অবধি যে সমস্ত ফুলগুলো করেছি সেই ফুলগুলো দিয়ে একসাথে একটা কম্পোজিশন করবো। ওকে, তো তার জন্য প্রথমে একটা আমরা ফ্লাওয়ার পট ড্র করে নেবো। হুম, তো ফ্লাওয়ার পট ড্র করার জন্য আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। তো আমরা এইভাবে খাতার নিচের দিকে হুম, হুম, একটা এইভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করবে। ওকে, এইবার রেক্ট্যাঙ্গেলের উপরে আরেকটা এইভাবে লাইন টেনে দেবো আমরা। এইবার এই লাইনে বাঁ দিক থেকে আমরা কিছুটা জায়গা ছেড়ে দিয়ে একটা পয়েন্ট ক্রিয়েট করব। একই সেম গ্যাপ আমরা অন্য সাইডেও ছাড়বো, রাইট সাইড থেকে। রাইট, এইবার এখানে আমরা যতটা গ্যাপ ছেড়েছি এই নিচের লাইনে চলে আসবো, তার ঠিক ডবল গ্যাপ ছেড়ে দেবো আমরা ডান দিক থেকে। একইভাবে বাঁ দিক থেকেও জায়গা ছেড়ে আমরা একটা এরকম ডট ক্রিয়েট করে নেব। ওকে, তারপর এই ডটগুলো আমরা উপর থেকে নিচে এইভাবে ক্রিয়েট করব। ওকে, তারপর এই ডটগুলো আমরা উপর থেকে নিচে কানেক্ট করব। রাইট, একইভাবে ডান দিকে পয়েন্টস দুটো আমরা এরকম একটা লাইন দিয়ে কানেক্ট করে নেব। ওকে, এবার আমরা আমাদের পট ড্রয়িং হয়ে গেল। এবার আমরা আমাদের এক্সট্রা পার্টটা ইরেজ করে দেবো এইভাবে। ওকে, আমরা প্রথমে যে ফ্লাওয়ারটা শিখেছিলাম সেই ফ্লাওয়ারটা আমি এখানে প্রথম ড্র করার চেষ্টা করব। তার জন্য একটা ছোট সার্কেল করে নেব। তারপর উপরের দিকে আমরা এইভাবে একটা পেটালস অ্যাড করব। একইভাবে নিচের দিকেও একটা পেটালস অ্যাড করব। ওকে, তারপর ডান দিকে চেষ্টা করবে তোমরা যাতে সেম সাইজের পেটালস হয়, সেটা সেম সাইজে হলে দেখতে ভালো লাগবে। ওকে, এবার এর মাঝামাঝি আমরা আর একটা করে পেটালস এইভাবে অ্যাড করে দেবো। ওকে, এই ফ্লাওয়ার সহজে কি করে করা যাবে সেটা আমার ফুলের প্রথম ভিডিওতে বলা আছে। তোমরা চাইলে যারা দেখোনি ভিডিওটা একবার দেখে নিতে পারো, তাহলে সহজে কি করে ফুলটা করতে পারবে সেটা বুঝতে পারবে। ওকে, তো আমাদের প্রথম ফুল হয়ে গেছে, এবার আমরা আমাদের দ্বিতীয় ফুলটা অ্যাড করব। আমরা গোলাপ ফুল আঁকা শিখেছি, তো আমরা এখানে এক ধরনের গোলাপ ফুল করার চেষ্টা করব। তার জন্য প্রথমে ওভাল শেপ করে নেব। তারপর আমরা একটা এরকম স্পাইরাল লাইন ড্র করব। ওকে, এবং এগুলোকে এইভাবে ছোট ছোট লাইন দিয়ে কানেক্ট করব। তারপর আমরা একটা হার্ট সাইন ড্র করব। ওকে, এইভাবে এবং এই নিচের লাইনটাকে আমরা এইভাবে একটু বাড়িয়ে দেবো। ওকে, তারপর এখান থেকে আমরা এইভাবে একটা লাইন অ্যাড করব আর এদিকে একটা ছোট। ওকে, ফাইনালি ওভাল শেপ থেকে আমরা এরকম দুটো ছোট লাইন অ্যাড করব এবং এইভাবে একটা কার্ভ লাইন দিয়ে আমরা। ওকে, তো আমাদের গোলাপ ফুল কমপ্লিট।
এবার আমরা আরেক ধরনের গোলাপ ফুল আঁকা শিখেছি, সেটা আমরা এখানে করার চেষ্টা করব। এই গোলাপ ফুলের জন্য আমরা প্রথমে একটা ওভাল শেপ ড্র করব। ওকে, তারপর এই ওভাল শেপের ভেতরে আর একটা ছোট ওভাল শেপ করব। এবং আমি চাইলে আরো একটা এরকম ওভাল শেপ করতে পারি। তারপর এরকম ছোট ছোট লাইন দিয়ে ওভাল শেপগুলো কানেক্ট করব। সেইবার আমরা নিচের থেকে একটা এরকম একটা কার্ভ লাইন ড্র করব। তারপর এই ওভাল শেপের দুই সাইডে এস থেকে আমরা এইভাবে আরো দুটো কার্ভ লাইন ড্র করে দেব। ওকে, তারপর আমরা কিছু পেটালস অ্যাড করে দেবো এইভাবে। ওকে, ওকে, আমরা টিউলিপ ফুল আঁকা শিখেছিলাম। তার জন্য আমরা এখানে প্রথমে একটা এইভাবে ইউ ড্র করে নেব। ওকে, তারপর একটা কার্ভ লাইন দিয়ে এইভাবে ডিভাইড করব, একইভাবে আর একটা কার্ভ লাইন ড্র করব এবং দুটোর মাঝখানে এইভাবে একটা সেপারেট করব। ওকে, সো আমাদের চারটে ফুল রেডি। এবার আমরা এখানে স্টেম অ্যাড করব, রাইট? তার জন্য টিউলিপ ফুলটা স্টেম অ্যাড করার জন্য আমি এইভাবে দুটো লাইন ড্র করব। ওকে, তারপরে মাঝের ফুলটা স্টেম অ্যাড করব, রাইট? একইভাবে গোলাপ ফুলের স্টেম আমরা অ্যাড করবো এইভাবে। ডান দিকে গোলাপ ফুলটারও স্টেম অ্যাড করব। স্টেমটা একটু এইভাবে কার্ভ করে দেবো। ওকে, রাইট, আমাদের স্টেম অ্যাড করা হয়ে গেছে। এইবার আমরা কিছু এখানে পাতা অ্যাড করব। ওকে, এখানে আমরা কিছু পাতা অ্যাড করে দেবো এইভাবে। ওকে, রাইট, তো এইভাবে আমরা কিছু পাতা অ্যাড করে দিলাম। আমাদের ফুলের ড্রয়িং কমপ্লিট। এইবারে ফ্লাওয়ার পটটা কোথায় আছে সেটা বোঝানোর জন্য আমরা এখানে এইভাবে একটা হরাইজন্টাল লাইন টেনে দেবো, যাতে একটা বেস ক্রিয়েট হয়ে যাবে। আমরা আর একটা লাইন অ্যাড করে দেবো এইভাবে, রাইট? আমাদের ফ্লাওয়ার ড্রয়িং কমপ্লিট। হুম, তোমরা চাইলে এই পটের উপরে কিছু ডিজাইনও করতে পারো। কিন্তু আমি এখানে সেরকম কিছু করছি না, আমি এটা প্লেন রাখছি। ওকে, আচ্ছা, আমাদের ফুলের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা এতে কালার করব। ওকে, প্রথমে আমরা কোথায় কি কালার দেবো তার জন্য আমরা কালার মার্ক করে নেব। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে আমি ডিপ ইয়েলো দেব। ওকে, তারপর বর্ডারটার জন্য আমি
আর একটু ডার্ক ইয়েলো বা ইয়েলো অকার দিতে পারি। আর বেস কালারের জন্য আমি গ্রে বা এখানে আমি রোজ গ্রে অ্যাড করছি। ওকে, এবার ফ্লাওয়ার পটটার জন্য আমি ব্রাউন কালার অ্যাপ্লাই করব। ওকে, আমি এই নিচের পার্টটাতে নর্মাল ব্রাউন দেবো, আর উপরের বর্ডারটার জন্য আমি এরকম ডার্ক ব্রাউন বা নাম্বার দেবো। ওকে, এইবার পাতাগুলোর জন্য আমি লাইট গ্রিন, ডিপ গ্রিন, এইভাবে অল্টারনেট করে আমি দুটো কালার ইউজ করব পাতার জন্য। ওকে, এবং স্টেমগুলোর জন্য আমি ডার্ক গ্রিন ইউজ করব। ওকে, সেইবার ফ্লাওয়ারের জন্য এই রোজটার জন্য আমি পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি। ওকে, আর এই রোজটার জন্য আমি রেড কালার অ্যাপ্লাই করছি। রাইট, এবার টিউলিপ ফ্লাওয়ারটার জন্য আমি ভায়োলেট কালার ইউজ করছি। ওকে, আর মাঝের পেটালসটা আমি ডিপ কালার দেবো। ওকে, আর এই ফ্লাওয়ারটার জন্য আমি ব্লু কালার ইউজ করছি। ওকে, এটা আমি অল্টারনেট করে দিচ্ছি এইভাবে, একটা লাইট ব্লু আর একটা ডার্ক ব্লু। ওকে, আর এই ভেতরের সাগরটার জন্য আমি এখানে পিঙ্ক কালার ইউজ করছি। রাইট, তো আমার সমস্ত কালার মার্ক করা হয়ে গেছে। এইবার আমি কালার শুরু করব। কালার কোথা থেকে শুরু করতে হবে তোমরা জানো, আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে হবে। ওকে, তো প্রথমে আমি ইয়েলো কালার দিয়ে শুরু করছি। আমাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করতে হবে। রাইট, এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ডটা ফিল করবে। ডার্ক ইয়েলোর বদলে কেউ যদি লাইট ইয়েলো বা লেমন ইয়েলো ইউজ করতে চাও তোমরা সেটাও করতে পারো। ওকে, প্রথমে যারা একদম ছোট তোমরা বেটার হয় তোমরা প্রথমে ফুলের চারপাশে এরকম বর্ডার দিয়ে নেবে। এইভাবে বর্ডার দিয়ে নিলে তাহলে কালার, ব্যাকগ্রাউন্ডে কালার ফুলের মধ্যে বা পাতার মধ্যে বা ফ্লাওয়ার পটের মধ্যে ঢুকে যাবে না। ওকে, তো তোমরা এইভাবে বর্ডার দিয়ে নেবে।
এইভাবে পুরো বর্ডার কমপ্লিট করে তারপর তোমরা কালার স্টার্ট করবে। ওকে, ওকে, সেই বর্ডার দিতে দিতে এবার আমার বর্ডার দেওয়া কমপ্লিট। এইবার আমি কালারটা ফিল করব। এইখানে যে ফুলগুলো ড্রয়িং করা আছে এই প্রত্যেকটা ফুলের ইন্ডিভিজুয়াল ভিডিও আছে। ওকে, সেখানে আমি ডিটেলসে বলেছি কিভাবে সহজে ফুলগুলো ড্র করা যাবে। তো যারা সেই ভিডিওগুলো দেখোনি তোমরা ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে তোমাদের ড্রয়িং করতে আরো সুবিধা হবে। ওকে, তোমরা নলেজটাও পেয়ে যাবে কি করে সহজে ফুলগুলো করা যায়। ওকে, আর একটা কথা ব্যাকগ্রাউন্ডটা কালার করতে করতে আমি বলে দিই, আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, এনিবডি ক্যান ড্র নাও বলে, মাঝে কোনো স্পেস নেই। ওখানে আমি ওয়াটার কালার করে দেখাই স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু ওটা একটু অ্যাডভান্স লেভেলে। যারা অলরেডি ওয়াটার কালার করছো বা ওয়াটার কালার জানো, বা বড়রা যারা ওয়াটার কালার শিখতে চাইছো, তোমরা ওই চ্যানেলটা ফলো করতে পারো। ওখানে ওয়াটার কালার যেভাবে করা উচিত, ট্রান্সপারেন্সি মেনটেন করে যে গাইডলাইন ফলো করে করা উচিত, সেই সমস্ত নিয়ম ওখানে মেনটেন করা হয়। রাইট, তো তোমরা যেটা শিখবে সেটা একদম সঠিক শিখবে। তোমরা চাইলে চ্যানেলটা দেখতে পারো। ওকে, ওখানে ল্যান্ডস্কেপ, ফ্লাওয়ার, ফ্রুটস, বার্ডস, অ্যানিম্যাল সমস্ত কিছু ড্রয়িং এবং কালার করে দেখানো আছে। ওকে, তো আমার ব্যাকগ্রাউন্ড কালার করা কমপ্লিট। রাইট, যেখানে একটু একটু সাদা দেখা যাচ্ছে পেপার হোয়াইট আছে, আমি সেগুলো ফিল করে দেওয়ার চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করবে যাতে পেপার হোয়াইট একদম না থাকে। ওকে, এইবার আমি ফ্লাওয়ারে কালার করা শুরু করব। আমি উপর থেকে শুরু করবো। আমি প্রথমে টিউলিপ ফ্লাওয়ারটা শুরু করব। রাইট, টিউলিপ ফ্লাওয়ারে প্রথমে নিচের পেটালসটা আমি কালার করে নেব। তারপর আমি মাঝের পেটালসটা কালার দেবো।
এটা অতটা ডিপ হচ্ছে না, আমি একটু ডিপ কালার চাইছি। একটু ডার্ক কালার হলে দেখতে ভালো লাগবে, তার জন্য আমি এই পার্পলটা ইউজ করছি। ওকে, ডিপের বদলে তোমরা এখানে চাইলে কোনো লাইট পার্পল কালারও ইউজ করতে পারো, কিন্তু চেষ্টা করবে একটু ডিফারেন্ট কালার দিতে, সেম কালার না দিয়ে। ওকে, এবার আমি গোলাপ ফুলটা ফিনিশ করব। গোলাপ ফুলটা আমার পিঙ্ক কালার করা আছে। এবার আমরা মাঝের ফ্লাওয়ারটা শেষ করব। আমি কেন প্রথমে টিউলিপ ফ্লাওয়ারটা করছি কালার, তারপরে রোজ কালারটা করছি যেটা লেফট সাইডে আছে, তার পেছনেও কারণ আছে। কারণ আমি যদি এই ফ্লাওয়ারটা আগে, এই রোজ ফ্লাওয়ারটা আগে করি, তখন আমি যখন টিউলিপ ফ্লাওয়ার করব তখন এটা হাতে ঘষা লাগবে, তো সেই হিসাবে নষ্ট হতে পারে, রাইট? তো সেই জন্য আমি এই অর্ডারটাও ফলো করছি। ওকে, প্রথমে লাইট কালার করে নিলাম, এবার ডার্ক কালার দিয়ে ফিল করব। এবার ফুলের মাঝের সার্কেলটা আমরা কালার করে দেবো। ওকে, এইবার আমরা রেড কালারের রোজটা কমপ্লিট করব। এখানে আমি একটাই রেড কালার ইউজ করছি, তোমরা চাইলে মাল্টিপল কালার ইউজ করতে পারো। রোজ মাল্টিপল কালারেও হয়, কিন্তু এটা একদম ছোটদের জন্য, তাই আমি একদম সহজে রাখার চেষ্টা করছি। ওকে, সিঙ্গেল রেডের বদলে তোমরা ইয়েলো রেড বা আরো ডিফারেন্ট রেড ইউজ করে করতে পারো। দু রকম তিন রকম রেডও ব্যবহার করা যেতে পারে। ওকে, সো আমাদের ফ্লাওয়ার কমপ্লিট। এইবার আমরা স্টেম আর লিপগুলো কালার করে নেবো। প্রথমে আমি লাইট গ্রিনটা কমপ্লিট করে নিচ্ছি, লাইট গ্রিন যেখানে যেখানে অ্যাপ্লাই করা আছে। এরপর আমি ডার্ক গ্রিন অ্যাপ্লাই করব স্টেম আর বাকি লিভসগুলোর জন্য।
ওকে, তোমরা চেষ্টা করবে এরকম সিঙ্গেল গ্রিন ইউজ না করে মাল্টিপল গ্রিন দিয়ে লিভস এবং স্টেম করার, তাতে তোমাদের ছবিগুলো আর একটু বেশি কালারফুল লাগবে, রাইট? এখানে দুটো গ্রিনের পরিবর্তে আরো 3 রকম বা 4 রকম গ্রিনও ইউজ করা যেতে পারতো। ওকে, এইবার আমি ফ্লাওয়ার পটটা কালার করব। ফ্লাওয়ার পটের জন্য প্রথমে উপরটা করে নেব। ওকে, যেখানে যেরকম লাইন থাকবে, যেরকম শেপ থাকবে, সেই হিসেবে তোমাদের কালার মুভ করতে হবে, রাইট? এই সাইডে যেমন ভার্টিক্যাল লাইন আছে, আমি এখানে কালারটা এরকম ভার্টিক্যালি মুভ করছি। তারপর এটা হরাইজন্টাল লাইন আছে, এখানে আমি হরাইজন্টালি মুভ করব। ওকে, ওভারঅল এই শেপটা হরাইজন্টালি আছে, তো আমাকে এখানে বেশিরভাগ হরাইজন্টালি কালার মুভ করতে হবে। ওকে, তাহলে কালার কম বেরিয়ে যাবে এবং কালারটা সুন্দরভাবে হবে। এবার আমি পটের কালার করব। পটের এই সাইডটা যেমন ডায়াগোনাল লাইন আছে, তো আমাকে ওই লাইনটাকে ফলো করেই আমাকে কালার মুভ করতে হবে। ওকে, আমি এখানে শুধু এইভাবে কালার করি তাহলে বেরিয়ে যাবে। আমি প্রথমে সাইডটা ডায়াগোনালি করব, এবার নিচের লাইনটা হরিজন্টালি আছে, এখানে আমি এরকম হরিজন্টালি কালার মুভ করব, তারপর আবার ভার্টিক্যালি। ওকে, এখানে যেহেতু পটের নিচের পার্টটা বেশিরভাগ ভার্টিক্যালি আছে, তো আমি এখানে ভার্টিক্যালি কালার মুভ করব বেশিরভাগ। ওকে, সো আমাদের ফ্লাওয়ার পট রেডি। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে নিচের পোর্শনটা কালার করতে হবে। তার জন্য প্রথমে আমি বর্ডার পার্টটা কালার করে নেব। এখানেও যেমন শেপটা হরিজন্টালি গেছে, তো আমাকে এইভাবেই কালার মুভ করতে হবে। আমি এখানে এইভাবে ভার্টিক্যালি করার চেষ্টা করব না। ওকে, তাহলে কালার বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। ফাইনালি আমাদের নিচের কালারটা করলেই শেষ, তো আমি সেই কালারটা করে নেব। এখানে আমি রোজ বা গ্রে বা গ্রে রোজ কালার ইউজ করছি। ওকে, রাইট, তো আমাদের বেস কালার কমপ্লিট। এখানে কিছু কিছু সাদা কোথাও দেখা যাচ্ছে, সেইগুলো ফিল করে দিলেই ভালো কালার দিয়ে। ওকে, তোমরা মানে একদম ছোট, তোমরা এখানে স্টপ করতে পারো। আর যারা একটু শেডিং করতে চাও বা শেডিং করতে জানো, তোমরা আমার সাথে একটু শেডিং করতে পারো। আমি কিছুই করবো না, জাস্ট যেটা বেস কালার আছে তারই ডার্ক কালার দিয়ে একটু বর্ডার বা সামান্য শেডিং করে দেবো। ওকে,
শেডিং করার জন্য আমি প্রথমে টিউলিপ ফ্লাওয়ার থেকে শুরু করব। ওকে, তো এখানে ভায়োলেট কালার আছে, আমি এখানে ডার্ক পার্পল বা ডার্ক ভায়োলেট কালার ইউজ করব জাস্ট এইভাবে। কিছু বর্ডার দিয়ে দেবো, আর একটু এই সাইডটা সামান্য ডার্ক করে দেবো। ওকে, এবার আমাদের রোজ কালার, রোজটার জন্য আমরা এরকম ডার্ক পিঙ্ক কালার ইউজ করব। ওকে, যে কালারটা অতটা ভালো ফুটছে না, তো আমি ডোমসের কালার ইউজ করছি। ওকে, আমি জাস্ট ডার্ক কালার দিয়ে এভাবে বর্ডার করে দিচ্ছি। এই সাইডটা সামান্য একটু শ্যাডো করে দেবো। ওকে, কিভাবে এই রোজটাতেও আমি এখানে প্রাইমারি রেড ইউজ করছি। ওকে, রাইট, এইভাবে জাস্ট বর্ডার দিলেই হবে। ভেতরের পার্টটা যদি একটু ডার্ক করা যায় তাহলে একটু দেখতে ভালো লাগবে। এবার আমাদের সব ফুল প্রায় কমপ্লিট। আমাদের প্রথম ফুলটা যেটা আছে সেটাতে আমরা করব ব্লু কালার, আমি প্রুশিয়ান ব্লু ইউজ করছি বর্ডার করার জন্য। রাইট, এইবার পাতাগুলোতে আমি একটু বর্ডার দিয়ে দেবো।
ডান। এবার ফ্লাওয়ার পটে ডার্ক ব্রাউন কালার করা আছে, আর ব্রাউন আছে, আমি এখানে ব্ল্যাক দিয়ে বর্ডার করে দেবো। ওকে, আগেও বলেছি তোমরা চাইলে পটের উপরে কোনো ডিজাইনও করতে পারো। ওকে, ওকে, আমি বেসেও একটু কালার করে দিলাম। ওকে, সো আমাদের ফ্লাওয়ার ড্রয়িং কমপ্লিট। এই মাছের ফ্লাওয়ারটা এইখানে আমরা একটু ডার্ক শেড দিয়ে দিই, সবেতেই যখন দিয়েছি। ওকে, তো তোমরা এটা এইভাবে ফ্লাওয়ার একসাথে করে কি করে কম্পোজিশন করা যায় সেটা বুঝতে পারলে। আশা করি তোমাদের ড্রয়িং পছন্দ হয়েছে। পছন্দ হলে একটা লাইক করে দিও। ওকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।